বিরুদ্ধে আন্দোলনে যখন আমরা সবাই মানুষ যখন আপনার সঞ্চার হয়েছে, জেলে গেছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তখন যে মানুষটি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের এই অত্যাচার নির্যাতনের কথা গোটা পৃথিবীকে জানিয়েছেন, সেই আনসারী রাষ্ট্রদূত এবং আরেকজন খ্যাতিমান সাংবাদিক সালেউদ্দিন আহমেদ আমাদের এই এলাকার রাজশাহী বিভাগের কর্মকর্তাবৃন্দ, নওগাঁর কর্মকর্তাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং নওগাঁর জেলা প্রশাসক সহ আমাদের এই অঞ্চলের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, আমার বাবা তিনি কিন্তু খুব দাপুটে একজন রাজনীতিক ছিলেন এবং মুসলিম করতেন, কিন্তু প্রতিদিন সকালবেলা তিনি হাঁটতে বেরোতেন, হাঁটতে ফিরে এসে বাসায় ঢুকেই তিনি রবীন্দ্রনাথের শাহজাহান কবিতা আবৃত্তি করতেন। এই কথা জানিতে তুমি ভারতেশ্বর শাহজাহান, তার এই রুদ্রকে তুমি হয় হোক নান, এই ধরনের তাই না? এই যে আপনার কবিতা, পদ্য, গদ্য, নাটক, গান, সর্বক্ষেত্রে রবি ঠাকুরের যে অবাধ বিচরণ ছিল এবং যাকে নিয়ে আপনারা কিছু আগে শুনলেন যে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তার গীতাঞ্জলি, সেই কবিতা গানের বই থেকে সেটি নিজে ট্রান্সলেট করেছিলেন, যার ফলে তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন। আমার প্রায় মনে হয় যে রবীন্দ্রনাথকে সারা জীবন পড়লেও একে বলা যায় না। এমন কেউ কবিতা আমি দু লাইন আবৃত্তি করবো, সবখানে করার চেষ্টা করি, লোক সামলাতে পারি না। আজি এ প্রভাতে রবির পর, কেমন এ পশিল প্রাণের পর, কেমন এ পশিল গুহার আধারে প্রভাতে পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, উথলে উঠেছে বাড়ি, প্রাণের বেদনা প্রাণের আবেগ লুঝিয়া রাখিতে নারী। অনেক বড় কবিতা, রবীন্দ্রনাথকে অনেকে চেষ্টা করেন চিত্রায়িত করতে, চিত্রিত করতে। আমি মনে করি সেখানে তাদের জ্ঞানের অভাব আছে, অনুভবের অভাব আছে এবং সেই ক্ষেত্রে তারা পরিষ্কার করে বোঝে না। রবীন্দ্রনাথ আছে বিশ্ব মানবতার কবি এবং তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সেভাবে ধরে সাজাতে পারি। অনেক একটি গান আমার খুব পছন্দ হয়, আনন্দ ধারা বহিছে ভুবনে। এই গানটা অপূর্ব সুন্দর, তার মধ্যে একটা কথা আছে, চারিদিকে দেখো চাহি হৃদয় মেলিয়া ক্ষুদ্র দুঃখ সবই অর্থাৎ ছোট ছোট দুঃখ ভুলে গিয়ে আমি চারদিকে তাকাই, তাহলে আমি আনন্দকে দেখতে পাবো। রবীন্দ্রনাথ বাঙালিদের সমালোচনা করতে তিনি ছাড়েননি। তিনি বলেছেন তার গ্রন্থ আশা কবিতার মধ্যে, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, চরন্তরে বিশাল মরু দিগন্তে বেনিন, ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছে নিশ্চিন গতিবাদ গতি। এই যে কবিতা এবং এর যে ভেতরের যে বাণী, যে কথা, এটা নিয়ে তিনি দার্শনিক ফিলোসফার। রবীন্দ্রনাথ মূলত আমার কাছে মনে হয় তিনি ছিলেন একজন সেই দার্শনিক। ভাই বোনেরা, আমরা রাজনীতি করি, বহু সারা জীবনে রাজনীতির মধ্যে কাটিয়ে দিয়েছি। আমাদের বাংলাদেশের রাজনীতি সুন্দর নয়, পরিষ্কার নয়, পরিচ্ছন্ন নয়। বারবার এখানে মানুষেরা, গণমানুষেরা পরিবর্তনের জন্য লড়াই করছে, যুদ্ধ হয়েছে, প্রাণ দিয়েছে, পরিবর্তন আনার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পরিবর্তন আসেনি। আমি আত্রাই জনগণকে ভিন্নভাবে চিনি। এই আত্রাইয়ের মানুষ বিপ্লবী মানুষ। এই আত্রাই মানুষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছে, একদিকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, অন্যদিকে আধিপত্যবাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। বললাম ঠিক বলেছি, বলেন মূল কথা। আমরা ওই জায়গায়
আমরা সমস্ত হানাদার বাহিনীর বিরুদ্ধে, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, তাই না? এটাই আমরা চাই। আমাদের নেতা কি বলছে তারেক রহমান, সবার আগে এই কথার মধ্যে অনেক অনেক গভীর এর তাৎপর্য আছে। আমাদের অনেকেই কেউ আপনার বলে যে কেউ ভারতের পক্ষে, কেউ পাকিস্তানের পক্ষে, কেউ মার্কিনদের পক্ষে, আমরা বাংলাদেশের পক্ষে, সবাই এক কথা, তাই না?